রসুন এবং পেঁয়াজ খেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকতে নিষেধ করেছেন। কেন বলেন তো? তার গন্ধটায় ফেরেশতা কষ্ট পায়, মুসল্লি কষ্ট পায়। আচ্ছা, রসুন এবং পেঁয়াজ কি হারাম? কিন্তু আমাদের এমন মুসল্লি আছে না নাই, আল্লাহু আকবার, হাত বেঁধে নিয়েছে, হাত বেঁধে নেওয়ার পর রুকুতে গিয়েছে, মঞ্জিল বিড়ি বিড়ি উপপক্ষে পড়ে গেছে, আচ্ছা না, মঞ্জিল বিড়ি ছবি সহ। আবার কি লেখা আছে, প্রতি টানে স্বর্গ লাভে না, কি যে লেখা থাকে এরকম করে। আউযুবিল্লাহ। শুনেন, এর আগে সিগারেটের গায়ে লেখা থাকতো স্ট্যাটুটরি ওয়ার্নিং, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে কি ক্ষতিকর। কোম্পানি দেখছে যে সব মানুষ চাষা মূর্খ, এরা কিছু বুঝতে পারে না। কোম্পানি কি করলো? কোম্পানি লিখেছে টোবাকো কজেস ক্যান্সার, তামাক ক্যান্সারের কারণ। তামাক কোম্পানি দেখছে না, তাও বুঝতে পারেনি। তখন কোম্পানি কি লিখেছে জানেন? কোম্পানি লিখেছে টোবাকো কিলস, খা আর মর। দেখেন না, টোবাকো কিলস, খেলে মরবি। এবং পান বিড়ি, মানে জর্দা, খৈনি, গুটকা, এগুলা সিগারেট, এই প্যাকেট কেউ দেখেছেন? প্যাকেটে দেখবেন একটা গলার ক্যান্সারের ছবি দেওয়া আছে, দেখেছেন? আল্লাহু আকবার। এই ছবি যদি খুব ভালো করে লক্ষ্য করেন আপনি, আমি গ্যারান্টি আপনি ওই দিন ভাত খেতে পারবেন না, এত নোংরা, এত ভয়াল ছবি। তাহলে এই জিনিস কি হালাল হতে পারে? বলেন, এই জিনিস ভালো হতে পারে? আর একটা উদাহরণ দিচ্ছি, আপনারা তো হাদিস অত মানেন না, আপনারা কি যুক্তি মানেন? যুক্তি আপনাকে দিচ্ছি, দেখেন একটা যুক্তি নেন। এবার এইখানে কোন মুসলমান আছে যে মসজিদে দাঁড়িয়ে সিগারেট খাবেন? 1 লাখ টাকা দিলে খাবেন? 2 লাখ? 1 কোটি? পৃথিবীর কোন মুসলমান কি মিম্বারের পাশে দাঁড়িয়ে খেতে পারে? কি খেতে পারে না। আচ্ছা, মসজিদে বিরিয়ানি খাওয়া যাবে কি যাবে না? ভাত খাওয়া যাবে কি যাবে না? তো সিগারেট কি এমন দোষ করলো যে মসজিদে খেতে পারেন না? পৃথিবীর বুকে আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি, একসাথে খাই আর পায়খানা করে, একটা জীবের নাম করেন, পাবেন না? পাবেন? গরু যখন খায়, যখন ওর মানে পায়খানা করার দরকার, দেখবেন খাওয়া বন্ধ করে দেয়। খেয়াল করে দেখবেন, পৃথিবীতে কোন জীব খায় আর পায়খানা করে একসাথে না। শুধু বলছে ও ছাড়া আমার ক্লিয়ারই হয় না। আচ্ছা না, বাথরুমে যাওয়ার আগে বেরিয়ে ছাড়ার বাথরুমে হবে না। একাধজন আছে বলছে 2টো লাগে, আমার ও 3টেও লাগে। আর কেউ গুল করে ঢুকে বুঝি এটা ছাড়া আমার ক্লিয়ার হয় না। তো যেখানে আপনি পায়খানা করছেন সেখানে খাচ্ছেন, আপনি মানুষ কিনা একবার চেক আপ করেন তো বহরমপুরে মনমোহিনীতে। আরে এটা কত বড় একটা খারাপ জিনিস যে বিড়িটা খাচ্ছেন, সকালবেলায় টুক করে ফেলে দিয়ে দেবেন, কুকুরও খায় না, শুয়োরকে দেবেন সেও খায় না। তো কুকুর শুয়োরও খায় না, আমরা যদি খাই এটা খারাপ লাগবে না? নিশ্চিত খারাপ লাগবে। অতএব ভাইয়েরা আমার, এটাকে ত্যাগ করতে হবে।